এবং অবশ্যই মুরগির জন্য মোরগ রাখতেই হবে। তাছাড়া বীজ ডিম পরিপূর্ণভাবে হয় না। আমরা অনেকে আবার দেখি যে 15-20টা মুরগির জন্য আবার 1-2টা মুরগি রাখে। আরে ভাই, যদি মুরগি শক্তিশালী হয় তাইলে সম্ভব, না হলে সব মুরগি তো আর শক্তিশালী সব কিছুভাবে সম্ভব নয়। এদের প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মোরগের ঠোঁট অবশ্যই কেটে রাখবেন। আর ঠোঁট না কাটলে আপনার মোরগ ঠোকরাঠুকরি করবে, সেক্ষেত্রে মুরগির জন্য সমস্যার সৃষ্টি হবে। খাবারের সময় আপনারা দেখতে পাচ্ছেন যে কয়টা মোরগ রাখা হয়েছে সেই মোরগগুলোই বেশি দাপাদাপি না মানে করতেছে। আর এই ক্ষেত্রে আপনার মোরগগুলোকে একটু কম মানে সেফলি রাখার চেষ্টা করবেন, ঠোঁটটা নিয়মিত কেটে। আর খাবারের ডিম আসার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ক্যালসিয়াম যেটা আপনার বলে, ক্যালসিয়ামের ঘাটতিটা দিলেই কিন্তু ঠোকরাঠুকরি করা শুরু হয়ে যায়। ক্যালসিয়ামের ঘাটতি যেন না পড়ে সেই বিষয়টা মাথায় রাখতে হবে। সকলের খামারের জীবন উদ্যোক্তা পরিশ্রম সব কিছু যত্নের উপর নির্ভরশীল করে, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনার প্রফিট আসবে কীভাবে সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর বর্তমান খামারিদের বর্তমান সবচেয়ে বেশি লাভ হচ্ছে ভিউ ব্যবসা। ভিউ ব্যবসা তো বোঝেন, ইউটিউব ফেসবুকে মুরগির ব্যবসার ভিডিও আপলোড করতেছে, খামার থেকে যদি অল্প পরিমাণ লাভও হচ্ছে সেখান থেকে তাদের ইনকামটা পুষিয়ে নিচ্ছে, বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করে। কিন্তু যারা নতুন করে খামার জীবনে খামার শুরু করতে চাচ্ছেন তাদের সব বিষয় মাথায় রেখে খামার প্রজেক্টে নামতে হবে, তাছাড়া জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়। আর অল্প পরিসরে যারা মুরগি পালন করবে আমি মনে করি তাদের অল্প কিছু বিষয়ের উপর নির্ভরশীল করে ইউটিউব ফেসবুক ভিডিও দেখে খামার পরিকল্পনা করাটা একটা বোকামি ছাড়া আর কিছু না, লস প্রজেক্ট হয়ে যাবে, যার কারণে অনেকেই শুরুতেই থেমে যায়। যাই হোক, আমি সকলের জন্য দোয়া করি এবং সকল পরামর্শ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ইনশাআল্লাহ বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। 100% পিওর ফার্মি দেশি মুরগির বাচ্চা আমি দিয়ে থাকি। সকলের জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।